আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব কোনো ব্যক্তির নাবালক থাকা অবস্থায় ওই নাবালকের সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি অর্থাৎ তার লিগ্যাল গার্ডিয়ান ছাড়া অন্য কোনো ব্যক্তি ওই সম্পত্তিটা বিক্রি করে তাহলে ওই ব্যক্তির বিক্রি টিকবে কিনা। আর যে ব্যক্তি কিনবে তারও এটা সচেতন থাকা উচিত যে এই প্রপার্টি বা এই সম্পত্তি যদি আমি কিনি তাহলে ভবিষ্যতে কোনো ঝামেলা হবে কিনা, ঝামেলা যাতে না হয় তার করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্ট নিয়মিত আইন প্র্যাকটিস করি। অর্থাৎ আমার এমন একটি ঘটনা আমাকে একজন প্রশ্ন করছে, সেই প্রশ্নের আলোকে সেই প্রশ্নের অ্যান্সার আমি এখনো দেই নাই। ভাবছি এই প্রশ্ন ওনার অ্যান্সার এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে, প্লাস আপনাদেরও জানা থাকবে, কারণ এই প্রবলেম তো শুধু একজনের না, আরও অনেকের আছে। তো 1970 সালে একটা ঘটনা ঘটছে। 10 বছর ওনার বয়স, তখন ওনার পিতা মারা যায়। তখন ওনার বয়স 10 বছর। ওনার বয়স এখন তাহলে 56 বছর হবে। তো ওই সময় 10 বছর থাকাকালীন ওই সময় ওই ছেলের যে জমি ছিল তখন পালক পিতা, অর্থাৎ ওনাকে একজন পালতো, সেই পালক পিতা ওই নাবালকের সম্পত্তিটা বিক্রি করে দেয়। তো উনি প্রশ্ন করছে, ওই যে সম্পত্তিটা বিক্রি করে দিছে সেই সম্পত্তিটা এখন আমি পাবো কিনা। এখানে কয়েকটা বিষয় বিবেচনা করতে হবে। কোনো ব্যক্তি যদি নাবালক থাকা অবস্থায় কোনো ঘটনা ঘটে তাহলে তাকে সাবালক হওয়ার 3 বছরের মধ্যে মামলা করতে হয়। তবে যদি ওই ব্যক্তি জানতে না পারে, বিষয়টা যদি গোপন থাকে, এবং এর ক্ষেত্রে কি হয়েছে এই বিষয়টা আমি জানি না। তো দুইটা পন্থাই আমি বলে দেব। যদি নাবালক থাকা অবস্থায় কোনো সম্পত্তি অন্য কোনো ব্যক্তি বিক্রি করে তাহলে সাবালক হওয়ার তারিখ হতে 3 বছরের মধ্যে তাকে মামলা করে ওই জমি উদ্ধার করে নিতে পারবে বা নিজের কাছে নিতে পারবে। এখন যদি ওটা প্রতারণামূলকভাবে গোপন থাকে তাহলে কিন্তু ওই 3 বছর কাউন্ট হবে না। অর্থাৎ এই ব্যক্তির বয়স এখন 56 বছর। 56 বছর, ওনার উচিত ছিল 10 আর হলো 8 বছর। 8 বছর পরেই উনি মামলা করতে পারতো 3 বছরের মধ্যে। এই বিষয়টা যদি ওনার গোপন থাকে, কেউ জানতে না দেয় বা জানা সম্ভব না হয় কোনোভাবেই, সেই ক্ষেত্রে তামাদি আইনের 18 দ্বারা অ্যাপ্লিকেবল হতে পারে। তামাদি আইনের 18 দ্বারা বলা হয়েছে যে প্রতারণার ফলাফল, অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রতারণা করে কোনো কিছু গোপন করে থাকে যা বাদীকে জানতে দেওয়া হয় না, তাহলে কিন্তু সে এই সুযোগটা কাজে লাগিয়ে 56 বছর পরেও সে মামলা করার সুযোগ পেতে পারে। 56 বছর হয়ে গেছে ওই ব্যক্তির বয়স। এখন যদি সে আজকে একটা ওই দলিলটা উঠায় দেখে যে অ্যাকচুয়ালি তার পালক পিতা, এটা কিন্তু পালক পিতা, যদি অন্য কোনো ব্যক্তিও বিক্রি করতে, তার পিতা বা তার ভাই বা তার বোন, হ্যাঁ, প্রকৃত পিতা বিক্রি করলে সেটা আলাদা কথা। ভাই বোন অন্য কোনো বিক্রি করলে না, এই গার্ডিয়ানশিপের একটা ব্যবস্থা করে তারপরে তাকে বিক্রি করতে হতো। কিন্তু এখানে যেহেতু পালক পিতা বলতে কিন্তু কোনো পিতা নাই। প্রকৃত পিতা আনলে পালক পিতা এটা মৌখিকভাবে হতে পারে, কিন্তু সে অ্যাকচুয়ালি গার্ডিয়ানশিপ না। গার্ডিয়ানশিপে যদি মামলা করতে হতো তাহলে তাকে কোর্ট থেকে ডিক্রি নিতে হতো। আচ্ছা, এই ক্ষেত্রে উনি যদি আজকেই সর্বপ্রথম জানতে পারে যে আমার এই জমিটা অমুক সালে বিক্রি হয়েছিল, তখন আমি নাবালক ছিলাম, আজকে আমি জানতে পারলাম, সেই ক্ষেত্রে উনি আজকে থেকে মামলা করে এই জমি উদ্ধার করা সম্ভব হতে পারে। আর এখানে এই কারণেই জানার বিষয় যে ওই জমিটা দখলে কার আছে, ওই জমিটার এখন কি অবস্থা, ওই জমিটা কতদিন ধরে উনি যে খাচ্ছে, আর কোনো বিক্রি করছে কিনা, এই বিষয়ে এগুলো বিবেচনার বিষয়। এগুলো বিবেচনা করেই ওনাকে আগাতে হবে। আর একটা বিষয় হলো, যদি এরকম হয় যে নাবালক সাবালক হওয়ার পরে 3 বছরের মধ্যে মামলা করতে হবে, সেটা আপনার একটা পন্থা। কিন্তু কোনো ব্যক্তি যদি নাবালক অবস্থায় বিবাহ করে তাহলে সাবালক হওয়ার পরে ওই বিবাহ অস্বীকার করে মামলা করতে পারবে। তবে এটা অবশ্যই 1 বছরের মধ্যে মামলাটা করতে হবে, এখানে 3 বছর হবে না।
তো বিষয়টা যদি জানার বিষয় থাকে আমাকে বলতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।